আবার হাত নামিয়ে আরেকটা পা বদল। যতক্ষণ সুযোগ হয়, প্রথমত তো আপনারা পারবেন না, 1 মিনিট 2 মিনিট করে করে আস্তে আস্তে বাড়াতে হবে। মানে এটা যদি অভ্যাস করে ফেলেন ধীরে ধীরে খুব সুন্দরভাবে 5, 6, 10 মিনিট পর্যন্ত করতে পারবেন, অনেকে পারেন করতে। তো প্রথমত 1 মিনিট মতন যদি করতে পারেন বা তারও কম, 20 সেকেন্ড পর্যন্তও করতে পারেন। ধীরে ধীরে এটা করবেন, দেখবেন যে খুব চমৎকারভাবে আপনাদের বডিটা ব্যালেন্স হচ্ছে, আপনাদের হাঁটা চলা এবং আপনাদের কাজকর্ম খুব সুন্দরভাবে আপনারা করতে পারবেন এই আসনটা নিয়মিত করলে। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আর হচ্ছে আরেকটা আসন যেটা খুব সুন্দর সহজ, বঙ্গাসন। আচ্ছা, বঙ্গাসন এটা আমরা কোয়ান্টামে বলছি বঙ্গাসন, আসলে মূলত এটা আরবিতে বলে কারফাসা, এবং এটা করা সুন্নত। এই কারণেই সুন্নত, আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আসনে বসে খাবার খেতেন, খেজুর খেতেন, তো এটাকে কারফাসা বলে। এবং এটার খুবই চমৎকার, এটার মানে আপনারা দাঁড়িয়ে দেখতে পারেন, জাস্ট খুব সহজ বঙ্গাসন। এটা আমাদের আমরা হচ্ছে প্যানে যেভাবে টয়লেটে আমরা প্যান টয়লেটে আমরা যেভাবে বসি ঠিক সেরকম ভাবে বসা। এটা হচ্ছে হাঁটুর শক্তি বেড়ে যাবে, কোমরের শক্তি এবং নিচের যে পোর্শন এটার আসলে যে ক্ষমতা বা শক্তি সেটা বেড়ে যাবে। এবং আমাদের মা বোনদের মেয়েরই কোনো সমস্যা থাকলে এটা খুব চমৎকারভাবে কাজ দেয়, এবং এটা একদম সাইন্টিফিকভাবে পরীক্ষিত। আমরা অনেকেই এটা চর্চা করে এ থেকে উপকৃত হয়েছি, এবং এটা আমরা প্র্যাকটিস করেছি আমাদের ব্যক্তিক জীবনে। এটা খুবই চমৎকার। আমাদের নিচের পোর্শনে যে মেদ, চর্বি, ভুঁড়ি এটা ধীরে ধীরে কমে যায়, খুব সহজ একটা পদ্ধতি। তো এটা আমরা যে কোনোভাবে আমরা বসে পেপার পড়তে পারি, টিভি দেখতে পারি, এবং বাচ্চাদেরকেও আমরা উদ্বুদ্ধ করতে পারি ছোটবেলা থেকে, কারণ এখনকার বাচ্চাদের স্থূলতার পরিমাণ বেড়ে যাচ্ছে, তাদের দৌড়ঝাঁপ করা হয় না, তারা সারাক্ষণই বসে বসে ঘরে থাকে। তো তারা যদি এটা নিয়মিত বসে ওইভাবেই বসে টিভি দেখে কিংবা একটু পড়াশোনা করে, দেখবেন যে বাচ্চাদের যে স্থূলতার হওয়ার পরিমাণ সেটা নিষ্পোষণে সেটা কমে যাচ্ছে, এবং তাদের কর্মক্ষমতা এবং হাঁটুর শক্তি অর্থাৎ দৌড়ানোর শক্তি বা হাঁটার শক্তি বেড়ে যাবে। তো এই ব্যায়ামটা আমরা করতে পারি। তো আমাদের মোটামুটি ইনস্ট্যান্ট এই 3টে বিষয়ই ছিল আপনাদের সাথে শেয়ার করা। তো আশা করছি আপনারা বিষয়টি চর্চা রাখলে উপকৃত হবেন। তো এখন আমরা আসছি আসলে মূল বিষয়।